ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন মুমিনের শেষ পরিণতি বা উত্তম মৃত্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র রমজান মাসে কোনো মুমিনের মৃত্যু হলে তার পরকালীন মর্যাদা কেমন হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশেষ আগ্রহ থাকে যে রমজান মাসে কেউ মারা গেলে সে কি জান্নাতে যাবে। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন মুমিনের শেষ পরিণতি বা উত্তম মৃত্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র রমজান মাসে কোনো মুমিনের মৃত্যু হলে তার পরকালীন মর্যাদা কেমন হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশেষ আগ্রহ থাকে যে রমজান মাসে কেউ মারা গেলে সে কি জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস অনুযায়ী রমজান মাস শুরু হলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এই হাদিসের আলোকে অনেক আলেম ব্যাখ্যা করেন যে রমজান মাসে যখন জান্নাতের দরজা খোলা থাকে তখন কোনো ঈমানদার ব্যক্তি মৃত্যুবরণ করলে সেটি তার জন্য আল্লাহর বিশেষ রহমতের ইঙ্গিত। জান্নাতের দরজা উন্মুক্ত থাকা অবস্থায় বিদায় নেওয়া ওই ব্যক্তির জন্য জান্নাত প্রাপ্তি সহজ হওয়ার একটি সুসংবাদ। সাধারণত ধারণা করা হয় যে রমজান মাসে মারা গেলে কবরের আযাব মাফ হয়ে যায়, যদিও সরাসরি রমজানে মারা গেলে আযাব হবে না এমন অকাট্য হাদিস পাওয়া কঠিন। তবে মুহাদ্দিসগণ বলেন রমজানের বরকতে আল্লাহ তাআলা এই মাসে মৃত মুমিনদের প্রতি বিশেষ অনুগ্রহ করেন। যেহেতু এটি রহমতের মাস, তাই আশা করা যায় আল্লাহ তাআলা তার বান্দাকে কবরের কঠোরতা থেকে রক্ষা করবেন। রমজান মাসে একজন মানুষ সাধারণত রোজা, নামাজ, তিলাওয়াত এবং দান সৎকার মধ্যে মশগুল থাকে। কোনো ব্যক্তি যদি ইবাদতরত অবস্থায় বা রোজা রাখা অবস্থায় মারা যায় তবে তার হাসরও সেই অবস্থাতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে এবং সেটাই তার জীবনের শেষ আমল হয়, সে জান্নাতে প্রবেশ করবে। রমজান মাস হলো গুনাহ থেকে পবিত্র হওয়ার মাস। হাদিসে এসেছে যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। এখন কেউ যদি তার গুনাহ মাফের পর পবিত্র অবস্থায় এই মাসে মারা যায় তবে স্বাভাবিকভাবেই তার জান্নাতে যাওয়ার পথ সুগম হয়ে যায়। রমজান মাসে মৃত্যু হওয়া নিঃসন্দেহে একজন মুমিনের জন্য বড় প্রাপ্তি। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। এটি নির্দেশ করে যে আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্ট ছিলেন এবং তাকে একটি বরকতময় সময়ে নিজের কাছে তুলে নিয়েছেন। আমরা যারা জীবিত আছি আমাদের লক্ষ্য হওয়া উচিত রমজানের বরকতকে কাজে লাগিয়ে নিজেদের আমল সংশোধন করা, যাতে আমাদের মৃত্যুও যেন কোনো পবিত্র মুহূর্তে এবং উত্তম অবস্থায় হয়। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।